হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো আজকে কি ভিডিওটা হতে চলেছে। আজকে প্রথমবারের মতো লন আপ খেলবো, মানে লন আপ টুর্নামেন্ট খেলবো, লন আপ না। আর আমি সত্যি কথা বলতে আমি এবার তো লন আপ টুর্নামেন্ট খেলি নেই। সিএস টুর্নামেন্ট, বিআর টুর্নামেন্ট খেলছি, কিন্তু এগুলো খেলি নেই। তার জন্য আমি প্রথমবারের মতো এই লন আপ টুর্নামেন্ট খেলতে যাব। লন টুর্নামেন্টে কয়েকটা রুলস আছে। রুলস বলতে খালি কোনো স্নাইপার চালানো নয় আর আইস মারা নেই। এখন আমরা ম্যাচে যাব। ম্যাচে প্রথমে রুম আইডিতে রুমে ঢুকলাম, রুমে ঢুকে এখন সরাসরি আমরা ম্যাচে চলে যাব। ম্যাচে যাওয়ার সাথে সাথে দেখি আমি যেই গান কিনতে যাব সেই দিকে আমার হাতে গান। কেমনে কীভাবে? কারণ হচ্ছে আমার লেট হয়ে গেছিলো। তারপরে যে সামনে যাবো এখন দেখি ও ধুমা টুমা মেরে অস্থির। আমি তখন দেখি এমনি দিতে যাবো, দেখি আমার হাতে স্কার, তবু ওকে ভালো ড্যামেজ দিয়েছিলাম। আমি দেখি কি ও ধোঁয়া মারতেছে, কারণ এখানে রুলসে ধোঁয়া মারা নিষেধ আর AW চালানো নিষেধ। তবু সে মারতেছে, আমার কোনো যায় আসে না, আমার মতো আমি খেলবো। দেখি আমি কি করতে পারি। আবার সে তবুও দেখি আবার তাই মারতেছে। তারপর আমি এই সাইডে আসি, তখন দেখি কি ওই সাইডে আসতেছে, তার জন্য পিছন দিকে ঘুরে যেতে। এখন দেখি ওই সাইডে যাবো, দেখি ও আমার দেখে ফেলছে, ও এই সাইডে আসতেছে। তার জন্য আমি আবার এই সাইডে এসে পুরো ধরা মার দিচ্ছি, কিন্তু ড্যামেজে ওরকম ড্যামেজ লাগেনি। তোর দেখি ও আইস মারতে যাবে, তখনই দেখি আমি একটা ডাটা দিয়ে মেরে দিচ্ছি। একটা মেয়ে প্লেয়ার তো, তার জন্য। আবার তোমরা অন্য কিছু ভেবো না। তখন আমি পরের রাউন্ডে চলে আসলাম 1-1। তারপর সে দেখি গান কিনতেছে, দেখি কি গান কেনে, কি গান দিয়ে খেলা যায়। পরে দেখি কি সে এসপাস আর ডেজার্ট ইগল কিনে নিছে। তারপরে আমি ভাবলাম একটা ডেজার্ট দিয়ে দেখি ওয়ান ট্যাপ মারা যায় নাকি। যে যাচ্ছে একটা গুলি মারা মারতে একটা ওয়ান ট্যাপ লেগে গেছে। ভাবতেছি ভাই টুর্নামেন্টে ওয়ান ট্যাপ, সবাই টুর্নামেন্টে প্রফিট করতে আসে আর আমি হেডশট মারি। আচ্ছা আমি পুরো প্লেয়ার, তার জন্য হেডশট লাগছে, ওদের মতো নুব নাকি আমি। তারপর পরের রাউন্ডে যাই, পরের রাউন্ডে যে আমি ওই সাইডে যাবো, দেখি ও হেডশট মারে না, আমি হেডশট মারি। তো এই সাইডে যাবো, একটা আস্তে করে একটা মারবো, ওয়ান ট্যাপ টাস। ও ওর লাগে নাই, আমার লাগিয়ে গেছে। থাক, 2-3 রাউন্ড তো চান্স দেওয়া যায়। তারপরে আমরা পরের রাউন্ডে চলে আসি। পরের রাউন্ডে আমি M590, যেটা এখন টুর্নামেন্টে একদম বিপুল ভাইরাল আছে। এর উপরে কোনো একটা গান বলতে শর্ট রেঞ্জেতে কোনো গান নাই, কারণ এটা একটা মারাত্মক একটা গান। তখন এই মারাত্মক গানটা আমি নিয়ে নিছি। এখন দেখি যে আমি মারাত্মক গানটা দেখি মারাত্মক মার দিতে পারবো। সে তো সে আছেই, সে আদিক ওদিক যা পারছে তাই মারতেছে। তার আমি ভাবতেছি সেট দিয়ে ও আমার দেখে ফেলছে, যে আমি মারতে যাবো দেখে আমার মুখের সামনে এক শট লাগাইছি। পরে শট লাগাইতে যাবো, এই যে লাগাই দেবো, এই তো শেষ। বলা বটলা, ও কি ওরা কি আমার সাথে পারবে? এই বটলা রুবড়িটা। পরের রাউন্ডে চলে আসলাম, আমার 3 আর ওর 2। এই ঠস্টার গানটা হলো মারাত্মক লেভেলের একটা গান। গেইনা ভালোই করছে এটা দিয়ে, এই গানটা দিয়ে। এই গানটা এসে 24 সালের মধ্যে, 24 সাল না 25 সালে যিনি এই গানটা এসে, তারপর থেকে এটা ভাইরাল হয়ে গেছে। তারপর আমি ওকে এক শট লাগাইছি, পরে শট লাগাবো লাগে না, আমি ভাবলাম এই সাইড দিয়ে যাবো না, ও আমার ভাবছে এই সাইড দিয়ে আমি মারবো, টাস করে লেগে গেলো হেডশট। ভাই ওরা আমাকে মারতে এসে আমি দিয়েছি হেডশট, বেচারা। এখন আমরা লাস্ট রাউন্ডে চলে আসছি। লাস্ট রাউন্ডে দেখেও কি গান কিনে, এই গান দিয়ে আজকে ওয়ান ট্যাপ তো মারবো না, কিন্তু যাইতে যা পারি তাই করে লাস্ট রাউন্ডে মেরে ফেললে আমরা উইকলি লাইট কিনবো এই টাকা দিয়ে। আমি প্রফিটের কথা বললাম যে প্রফিট হচ্ছে এন্ট্রি ছিল 40 টাকা আর জিতলে হচ্ছে 100 টাকা, এরকম একটাই ছিল। 60 টাকার মতো আমি একটা উইকলি লাইট কিনে পারবো শুধু। তারপর দেখে সে আসতেছি, সে থেকে একটু ফ্রি স্টাইল খেলতেছে, সে ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, আমি তো সেটা করবো না। আমি এই সাইডে আসি, ও আসে দিলাম একটা, যাতা শেষ। তাহলে এখন আমি একটা উইকলি লাইট কিনতে পারবো, হুররে। তারপরে আমি এই ম্যাচ থেকে বের হয়ে একটা স্ক্রিনশট মারবো, কারণ স্ক্রিনশট মারলাম কারণ হচ্ছে কোনো ঝামেলা হইলে প্রফিট টফিট না দিলে
প্রাইজ না দিলে এটা দেখালে সে দিয়ে দেবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।